দেখেন বরিশালে কিন্তু অনেকগুলো ন্যাশনাল প্লেয়ার খেলেছেন, বাংলাদেশ টিমে খেলেছেন। সোহাগ গাজী, ফজলে রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, তারা এবং এখন তানভীর আছেন। তো চারটা কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার আছেন বরিশাল ডিভিশনের। এবং আমিও কিন্তু আমার পুরো কেরিয়ার ঢাকা ডিভিশন এবং ঢাকা মেট্রোতে খেলেছি ফার্স্ট ক্লাস ক্রিকেট। শেষের 3 বছর কিন্তু আমি বরিশালের হয়ে খেলেছি ফার্স্ট ক্লাস ক্রিকেট। তো এখানে প্রচুর ক্রিকেটার আছেন, কিন্তু লিগগুলো হয় না। এটা আশা করব যে নতুন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এসেছেন ফারুক ভাই, উনি হয়তোবা এই জিনিসটা চালু করবেন যে 64টা জেলায় যেন 6টা মাস ক্রিকেট খেলতে পারে। যেহেতু ক্রিকেটটা 1 নম্বর স্পোর্টস, সেই জায়গায় আমাদের সব জায়গায় যদি ক্রিকেট না হয় তাহলে তো আসলে এই স্পোর্টসটা এগোবে না। তো আশা করব যে প্রত্যেকটা জেলাতেই যেন 6টা মাস ছেলেরা ক্রিকেট খেলতে পারে। ছেলে এখন তো মেয়েরাও খেলছেন, তো ছেলে মেয়ে সবার জন্য যেন অ্যারেঞ্জমেন্টটা করেন। ক্রিকেট বোর্ডের এই জায়গাতে অবশ্যই আমার মনে হয় যে লোক দেখার একটা জায়গা আছে, যে আপনার প্রত্যেকটা জায়গায় যেন 6টা মাস ক্রিকেট খেলা হয়। সেটা এজ লেভেল হতে পারে, সেটা ডিভিশন ক্রিকেট হতে পারে। তাহলে আসলে আমাদের খেলার মানটা বাড়বে। এবং বরিশালে প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে। যেহেতু আমি 3 বছর ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি এবং এখন আমি কোচিং লাইনে এসেছি। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে আমি কোচিং করাচ্ছি হেড কোচ হিসাবে। সেখানেও প্রায় 4 জন বরিশালের প্লেয়ার আছেন, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, মঈন এবং হাফিজ। এই 4 জনই কিন্তু বরিশালের হয়ে খেলে থাকেন। তো যেহেতু আমি বরিশালের হয়ে খেলেছি, আমার বরিশালের জন্য আলাদা একটা টান আছে এবং চমৎকার একটা স্টেডিয়ামও তারা তৈরি করেছেন। আমি আশা করব সামনের বিপিএলে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট রেগুলার বরিশালে যেন দেয় ক্রিকেট বোর্ড। কারণ ঢাকা থেকে বরিশাল এখন ফ্লাইটেও মাত্র 20 মিনিট লাগে এবং চমৎকার হোটেলও কিন্তু আছে। সেই জায়গায় আমি আশা করব যে ক্রিকেট বোর্ড যারা আছেন ডাইরেক্টর বা প্রেসিডেন্ট, উনি হয়তো বা ভিজিট করবেন। ভিজিট করলেই কিন্তু আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল মানের একটা স্টেডিয়াম কিন্তু তারা তৈরি করেছেন অলরেডি। তো বরিশালে খুব তাড়াতাড়ি যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আয়োজন করতে পারে, সেটাই আমার দাবি।